পরিবর্তিত হইতে চলিয়াছে। যথাসময়ে শিশুর নাম রাখা হইল গঙ্গাধর। অত্যন্ত দুরন্ত দামাল ছেলেকে একা সামলানো শক্ত। 3 বোনের কোলে ভাই বলিয়া গঙ্গাধর জনক জননী ও ভগিনীদের অতি আদরের পাত্ররূপে বড় হইতে লাগিল। বালকের সুপ্রশস্ত ললাট, তীক্ষ্ণ নাসিকা, আকর্ণ বিস্তৃত নয়ন এবং উজ্জ্বল শ্যামবর্ণ সকলের হৃদয় আকর্ষিত করিত। জননী একদিন আদর করিয়া একটি সোনার হার গঙ্গাধরের গলায় পরাইয়া দেন। শিশু তখনই উহা টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া ফেলে। কোমল হৃদয়া জননী সেদিন শুধু বুঝিয়াছিলেন প্রাণাপেক্ষা প্রিয় তাহার এই পুত্রের প্রাণ কি কঠোর। তিনি কি বুঝিয়াছিলেন ইহা তাহার পরজীবনে কাঞ্চন ত্যাগের ইঙ্গিত? আহিরিটোলা হইতে শ্রীমন্ত বাগবাজারে রাজাপাড়া লেনের একটি বাড়িতে উঠিয়া আসিয়াছেন। এখানে গঙ্গাধরের মনের মতো অনেক খেলার সাথী জুটিয়া গেল। তখন কলিকাতার রাস্তায় নূতন পাইপ বসিতেছে। নলের একদিকে শব্দ করিলে ওদিকে বিকট শব্দ হয়। সন্ধ্যার অন্ধকারে ঐরূপ শব্দ করিয়া পথচারীদের ভয় দেখানো বালকগণের এ এক প্রিয় খেলা ছিল। একদিন ঐরূপ করিলে জনৈক পথিক বুঝিতে পারিয়া বালকদের তাড়া দেয়। তাড়া খাইয়া পলাইবার সময় চৌকাঠে হোঁচট খাইয়া গঙ্গাধরের মাথায় আঘাত লাগিয়া রক্তপাত হয়। মাথার ওই কাটা দাগ বরাবর ছিল। পরবর্তী জীবনে মুণ্ডন করিতে গেলে ব্যথা লাগিত। যাহা হোক, এই ঘটনার পর গঙ্গাধর ক্রীড়াচ্ছলেও কখনো আর কাহাকেও পীড়া দিত না। বালকের ছিল অপূর্ব মনঃসংযোগ। যদি লক্ষ্য করিয়া বলিত ওই আমটি পারব, তো অব্যর্থ সন্ধানে তাহা ভূপাতিত করিত। 8 বৎসর বয়সের সময় বালকের ভ্রু মধ্যে একটি ফোঁড়া হয়। চিকিৎসক বলেন অজ্ঞান করে ফোঁড়া কাটতে হবে। অজ্ঞান করতে হবে না, এমনি কাটুন, আমি নড়ব না। দৃঢ়তার সহিত এইরূপ বলিয়া বালক স্থির হইয়া বসিয়া রহিল। নির্বিঘ্নে অস্ত্রোপচার হইয়া গেলে চিকিৎসক বালকের মনের জোর দেখিয়া আশ্চর্য হইলেন। যথাসময়ে পিতা গঙ্গাধরকে ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি করিয়া দেন। ক্লাসে কোনো সহপাঠীর গায়ে ছেঁড়া জামা দেখিলে বালক নিজের নূতন জামা তাহাকে দিয়া আসিত। কয়েকবার এরূপ করিবার পর মাতা বলেন, রোজ রোজ নূতন জামা কোথায় পাব? বালক বলে, বেশ তো, আমায় একখানা চাদর দিও, জামা আমার চাই না। গৃহদ্বারে ক্ষুধার্ত মানুষ দেখিলে বালক কখনো মাতাকে জানাইয়া, কখনো কাহাকেও না জানাইয়া আহার্য দিয়া তাহার ক্ষুধা মিটাইত। মাতা পিতা কিছু বলিলে হয় হাসিত, নয় চুপ করিয়া থাকিত। ছাত্র গঙ্গাধর বেশ তীক্ষ্ণধী ছিল। শোনা যায় ইংরেজি বর্ণমালা সে একদিনে আয়ত্ত করে, কিন্তু উদাস ভাবের দরুন লেখাপড়া বিশেষ অগ্রসর হয় নাই। একদিন ক্লাসে পড়া হইতেছে, শিক্ষক পড়াইতেছেন, ছাত্রেরা মন দিয়া শুনিতেছে। এমন সময় হঠাৎ গঙ্গাধর উঠিয়া 2 হাত তুলিয়া এবং হাতে টোকা দিয়া হরিবোল হরিবোল বলিয়া বসিয়া পড়িল। কিছুক্ষণ সকলে স্তব্ধ। তারপর শিক্ষক আবার পড়াইতে আরম্ভ করিলেন। গঙ্গাধর যখন কিশোর, তখন কলিকাতার নাটক অভিনয়ের প্রচলন হয়। নাট্য সম্রাট গিরিশচন্দ্র অসাধারণ প্রতিভা বলে অভিনয় জগতে এক নূতন আদর্শ স্থাপন করিয়াছেন। তাহার পুত্র দানি গঙ্গাধরের পাড়ার বন্ধু। তাহাদের নেতৃত্বে সমবয়সী ছেলেরা এক শখের থিয়েটারের দল করিল। সন্ধ্যার পূর্বে তাহারা গঙ্গার ধারে বসিয়া অভিনয়ের পাঠ অভ্যাস করিত।
ক্রমে ক্রমে পড়াশোনা ভুলিয়া স্কুল হইতে পলাইয়া তাহারা কাগজের স্টেজ নির্মাণ করিতে লাগিল এবং সত্যই একদিন প্রকাশ্যে থিয়েটার করিয়া সকলকে বিস্মিত করিল। গঙ্গাধর সীতার বনবাস নাটকে কুশের, লক্ষণ বর্জনে কালপুরুষের ও দক্ষযজ্ঞে শিবের ভূমিকায় অবতীর্ণ হইয়া দর্শকবৃন্দকে মুগ্ধ করে। মাঝে মাঝে ছেলেদের মধ্যে ঝগড়া হইয়া দল ভাঙিয়া যাইত। উভয় পক্ষই গঙ্গাধরকে মধ্যস্থ মানিত। গঙ্গাধর ঝগড়া মিটাইবার চেষ্টা করিত, না মিটিলে উভয় দলই ছাড়িয়া দিত।